আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হার্ফ জার আমাদের জানা আছে, রিভিউ করা আছে। তারপর হচ্ছে হার্ফ জারের ব্যাপারে কিছু কথা ছিল আমাদের হচ্ছে ইন্টেনসিভ টু তে, যেটা মিস হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি। তো আমরা জানি যে হার্ফ জার বা তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফিআন, আলা, হাত্তা, ইলা এগুলো হচ্ছে আমাদের হার্ফ জার। তার মধ্যে ওয়া ছিল আমাদের একটা হার্ফ জার। এখন ওয়াও অনেক ধরনের হয়, কোরআনে অনেক ধরনের ওয়াও আছে। তার মধ্যে হার্ফ জার ওয়াও যেটা, সেইটা হচ্ছে কোনো কিছুর শপথ নেয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়া আসার পরে যে ইসিমটা আসবে সেটা জার অবস্থায় থাকবে, অর্থাৎ জার মাজরুর হবে, এবং ওইটা হবে হচ্ছে শপথ নেয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ হার্ফ জার যে ওয়াও সেটা ব্যবহারই হয় হচ্ছে শপথ করার জন্য। তো এই জন্য এখানে দেখুন প্রথমে লেখা আছে শপথ নেয়া বোঝায়, এবং পরের ইসিমকে হচ্ছে জার অবস্থায় নিয়ে যায়। তো আজকে এখানে যে কথাগুলো লেখা আছে এটা হচ্ছে আপনারা সবাই লিখবেন। আমি ব্যাখ্যা করতে করতে সাথে সাথে আপনারা লিখে ফেলবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা জানবো যে আসলে শপথ কেন নেওয়া হয়। কোরআনে শপথ যখন নেওয়া হয় এর পেছনে কি কি কারণ থাকতে পারে। তো আমরা দেখা শুরু করি আজকে শপথ কেন নেওয়া হয়। তো অনেকগুলা কারণেই হচ্ছে কেউ একজন শপথ নেয়। ঠিক আছে, আমরা যখন কথাবার্তা বলার সময় শপথ নেই তার অনেকগুলা কারণ থাকে। তো তার মধ্যে দেখুন এখানে প্রথম কারণটা লেখা হচ্ছে যে নিজের কথা সত্য প্রমাণ করার জন্য। ঠিক আছে, নিজের কথা সত্য প্রমাণ করার জন্য। অর্থাৎ আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন আপনি যাকে কিছু একটা বলছেন, সে যদি আপনার কথাটা বিশ্বাস না করে তখন আপনি তাকে বিশ্বাস করানোর জন্য হচ্ছে শপথ করেন। ঠিক আছে, যেমন আমি যদি এমনি একটা উদাহরণ দেই, যেমন ধরুন যে কোথাও কোনো বড়সড় একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ধরুন ইন্টারনেটে সবাই জানে, বা যেহেতু ইন্টারনেটে চারিদিকে এটা হচ্ছে সবাই শেয়ার করছে বা হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে যে এটা সবাই জানে, কেউ একজন জানে না, এটা বিশ্বাস করার মতোই না। তখন আপনি ধরুন আপনার বন্ধুকে বললেন যে এটা ঘটেছে, তুই কি জানিস কিনা। এখন সে কোনো কারণে হয়তো সেটা দেখে নাই, এখন সে বললো যে আমি আমি তো দেখিনি, এরকম কিছু তো আমি জানি না। তো তখন আপনি বললেন যে কি বলিস, এটা তো সবাই জানে, তুই জানিস না মানে। তখন সে বললো যে ওয়াল্লাহি আমি জানি না, এরকম কিছু ঘটেছে, ওয়াল্লাহি আমি জানি না। তো এখানে দেখুন আমি যখন বললাম ওয়াল্লাহি, ওয়া পরের যে ইসমটা এসছে সেটা হচ্ছে আল্লাহি। তো ওয়াটা হচ্ছে আমাদের জার বা হার্ফ জার, আর আল্লাহি শব্দটা হয়ে যায় হচ্ছে মাজরুর। তো দেখুন আপনার কথা যখন আপনার বন্ধু বিশ্বাস করছিল না তখন আপনি ওয়াল্লাহি, এই যে শপথটা এটা আল্লাহর নামে শপথ করে বললেন ওয়াল্লাহি। ঠিক আছে, তো সাধারণত অনেক সময় দেখা যায় নিজের কথা যখন আপনার কথা কেউ বিশ্বাস করছে না, তো আপনার কথা সত্য প্রমাণ করার করার জন্য হচ্ছে শপথ করা হয়। তারপরে আরেকটা কারণ হতে পারে হচ্ছে সাক্ষ্য দেওয়ার সময়। সাক্ষ্য দেওয়ার সময় তো আমরা এটা জানি যে অনেক সময় হচ্ছে আপনার, বা সব সময় হয়তো কোর্ট রুমে হচ্ছে আপনার আসামিকে যখন জবানবন্দি দিতে বলা হয় বা হচ্ছে স্বীকারোক্তি দিতে বলা হয়, তখন হচ্ছে তাকে দিয়ে হচ্ছে শপথ করানো হয়। ঠিক আছে, তো সাক্ষ্য দেওয়ার সময় হচ্ছে শপথ করা হয় অনেক সময়। তারপরে হচ্ছে রাগান্বিত অবস্থায়, ঠিক আছে, কেউ অনেক সময় হচ্ছে রেগে গেলে তখন হচ্ছে শপথ করতে পারে। যেমন এটা যদি আমি একটা উদাহরণ দিই, ধরুন যে কোনো কোনো হাজবেন্ড ওয়াইফ হচ্ছে, ধরুন তাদের মধ্যে হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে। এখন হঠাৎ করে হাজবেন্ড হচ্ছে রেগে গিয়ে বললো যে তুমি যদি এই বিষয়ে আর একটাও কথা বলো, ওয়াল্লাহি আমি বাসা থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তো সে রেগেছিল তাই সে বললো ওয়াল্লাহি আমি বাসা থেকে বের হয়ে যাবো, সে এটা রাগের মাথায় বলেছে। তো রাগের মাথায় অনেক সময় দেখা যায় অনেকে শপথ করে। তাছাড়া হতে পারে যে কেউ হচ্ছে কথার কথা বা মজার ছলে, এখানে যতগুলা আপনার অপশন আছে এটা আপনাদের কাছে হয়তো একটু অপরিচিত লাগতে পারে, কারণ আমরা সাধারণত কথা বলার সময় আসলে এভাবে কথা বলি না। তো অনেক সময় আমরা হয়তো বলি যে আল্লাহর কসম, আল্লাহর কসম বা আল্লাহর শপথ, এভাবে কথা বলি, খুব একটা বলি না, বলা উচিত না। তো আরবরা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার এই ওয়াল্লাহি শব্দটা অনেক বেশি ব্যবহার করে, মানে আরবদের মধ্যে আরবি ভাষার মধ্যে এই প্রচলনটা আছে, যার কারণে কিন্তু আমরা এটা দেখছি। তো কোরআনেও কিন্তু অনেক জায়গায় আল্লাহ অনেক কিছুর ব্যাপারে শপথ করছেন। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো।
তো তিনটা আমরা দেখলাম। 4 নাম্বারটা হচ্ছে কথার কথা বা মজার ছলে। অনেক সময় দেখা যায় অনেকে কথার কথা বা মজার ছলেও হচ্ছে শপথ করে। যেমন ধরুন এখন শীতকাল তো, আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এখন এক বন্ধু বলছে যে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো এখন ধরুন আরেক বন্ধু বলছে যে শীতকালে তোর আইসক্রিম খেতে ইচ্ছা করছে। মানে, তো যে বললো যে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, সে বললো যে ওয়াল্লাহি আমার আজকে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো সে কিন্তু এটা কথার কথা বলেছে, ঠিক আছে, মজার ছলে বলেছে, এখানে কিন্তু শপথ নেওয়ার মতো কিছু ছিল না, অভ্যাসবশত হয়তো বলেছে। তো কথার কথা বা মজা করার ছলে অনেক সময় দেখা যায় অনেকে শপথ করে। তারপরে হচ্ছে এই এই চারটা হচ্ছে আমরা বললাম। এখন আরবদের সময় যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন আরেকটা কারণে হচ্ছে আরবরা শপথ করত। ঠিক আছে, এটা হয়তো আমাদের জন্য বোঝাটা একটু কষ্টকর, কারণ এই অভ্যাস আমাদের মধ্যে একেবারেই নাই এখন। আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আরবদের মধ্যে আগে একটা প্রচলন ছিল যে যখন আপনি কাউকে কিছু বলতে যাবেন, তখন আগে হচ্ছে আপনি কোনো কিছু একটা নিয়ে শপথ করে নেবেন। আপনি যদি কোনো কিছু একটা শপথ করেন, তখন হচ্ছে আপনি বা আপনি যাকে বলছেন সে হচ্ছে মনোযোগ দিয়ে আপনার কথাটা শুনবে, কারণ আপনি শপথ করেছেন কিছু একটা। তো দেখা যেত যে আগে আপনার কোরআন যখন নাজিল হচ্ছিল ওই সময়টাতে, অর্থাৎ প্রাচীন ওই সময়টাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাতে, ধরুন কোনো কিছু ঘোষণা করার জন্য কেউ একজন ধরুন ছোট একটা পাহাড়ের ওপর উঠলো, উঠে হচ্ছে প্রথমেই কোনো একটা কিছু শপথ করলো। তো যখনই সে শপথ করলো, তখন যেই জনতা যারা এসছে নিচে দাঁড়িয়ে আছে পাহাড়ে, তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে যে এখন খুব গুরুত্বপূর্ণ কিছু একটা বলা হবে। ঠিক আছে, এই 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 অভ্যাসটা বা এই প্র্যাকটিসটা আসলে আমাদের মধ্যে একেবারেই নাই, তো এটা হচ্ছে আমাদের জন্য বোঝা একটু কষ্টকর হতে পারে। কিন্তু আগের কালে এইটার প্রচলন ছিল যে আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য, আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য শপথ করা হতো। এবং যখন শপথ করা হতো তখন সবাই মনোযোগ দিয়ে শুনতো যে এখন কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু একটা বলা হবে। তো এই পাঁচটা। তো এখানে আমি কয়েকটা উদাহরণ দিলাম যে কোনটার মানে কি। তো এই সবগুলা হচ্ছে কাল্পনিক উদাহরণের সাথে আসলে বাস্তবতার কোনো তেমন আহ, কি বলবো সম্পর্ক নাই, আমি এগুলা সব বানানো উদাহরণ বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। আমরা আরবির উদাহরণে যাওয়ার আগে আমরা একটু দেখি যে শপথের দুইটা অংশ থাকে। আপনি যখন শপথ করেন তখন হচ্ছে তার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আপনি যার নামে শপথ করছেন, ঠিক আছে, একটা হচ্ছে আপনি যার নামে শপথ করছেন, আমি উদাহরণটা সহজই দেখেন। এবং শপথ করে তো আপনি শুধু বললেন ওয়াল্লাহি, বা আপনি বললেন ওয়াল আসরি, সময়ের শপথ বলে আপনি আর কিছু বললেন না, তাহলে তো হলো না। আপনি শুধু শুধু শপথ করেন না, নিশ্চয়ই শপথ করার পরে আপনি গুরুত্বপূর্ণ কিছু একটা বলবেন, তাই শপথ করছেন। তার মানে শপথের হচ্ছে দুটো অংশ থাকে। একটা হচ্ছে আপনি যার নামে শপথ করছেন, আরেকটা হচ্ছে শপথ করার পরে আপনি আসলে যেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাচ্ছেন। ঠিক আছে, শপথের দুইটা অংশ থাকে। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের সূরা আসর খুব পরিচিত একটা সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তো এখানে ওয়াল আসরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়া আছে, তারপরে আল আসরি শব্দটা হচ্ছে জার হিসেবে আছে, তার মানে এটা হচ্ছে জার মাজরুর, এবং জার মাজরুর যেই আমাদের ওয়াওটা ব্যবহার হয় সেটা কিন্তু শপথের জন্যই ব্যবহার। তো আল আসর মানে হচ্ছে সময়। এজন্য দেখুন আমি লিখেছি সময়ের শপথ, তো আল্লাহ বলছেন যে সময়ের শপথ। ঠিক আছে, তারপরে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল আসরি হচ্ছে আমাদের সেই শপথটা। এখন এটার দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে যার নামে শপথ করা হয়েছে, এখানে কার নামে শপথ করা হয়েছে? আসলে নামে সময়ের সময়ের শপথ করা সময় হচ্ছে। সময়ের সময়ের শপথ করা হয়েছে। এবং শপথ করার পরে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এটা হচ্ছে শপথের দুইটা অংশ। তো কোরআনে যখন শপথ করা হয় তখন হচ্ছে আপনার এগুলার আলোচনা কিন্তু তাফসিরে হয়, যার কারণে এটা এখানে দেখানো। তাফসিরে এগুলার আলোচনা হয় যে শপথ কেন করা হয় কোরআনে, আল্লাহ যখন একটা কিছু শপথ করছেন উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কি।
তো যখন কোরআনে আপনারা দেখবেন যে কোথাও শপথ করা হচ্ছে, অর্থাৎ এরকম ওয়াও দিয়ে জার মাজরুর দেখতে পাবেন, সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আল্লাহ নিজের কথা সত্য প্রমাণ করার জন্য, অর্থাৎ আমরা হয়তো যথেষ্ট মনোযোগ দিচ্ছি না, সন্দেহে আছি, বা হচ্ছে বুঝতে পারছি না, যার কারণে হচ্ছে দেখা যায় আল্লাহ হচ্ছে শপথ করেন নিজের কথাটাকে জোর দেওয়ার জন্য বা সত্য প্রমাণ করার জন্য, যে তোমরা এখানে সন্দেহের কিচ্ছু নাই, এটা সত্য। আবার হতে পারে অনেক সময় সাক্ষ্য দেওয়ার জন্য, আবার হতে পারে অনেক সময় আল্লাহ হয়তো রাগান্বিত অবস্থায় হচ্ছে শপথ করছেন। 4 নাম্বারটা আসলে কোরআনের ক্ষেত্রে খাটবে না। 4 নাম্বারটা হয়তো মানুষ কথা বলার সময় অনেক সময় বলে বলে থাকে, কিন্তু আল্লাহ কখনো হচ্ছে কথার কথা বা মজার ছলে কখনো শপথ করেন না। এবং 5 নাম্বারটা তো আমরা বললাম যে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য, এটাও কিন্তু যখন আমরা কোরআনে কোনো জার মাজরুর ওয়াও দিয়ে কোনো জার মাজরুর দেখি, কোনো শপথ করা দেখি, তখন এটাও হতে পারে যে আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি না, তাই হচ্ছে আল্লাহ মনোযোগ আকর্ষণ করার জন্য ওই শপথটা করে তারপরে উনি পরের আয়াতে যাচ্ছেন। তো তারপরে আমরা দেখলাম যে শপথের 2টা অংশ। এখন এখানে কোরআন শপথ করার পেছনে আরেকটা অতিরিক্ত কারণ যোগ করে, যেটা এর আগে কখনো ব্যবহার হয়নি। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার বাংলাটা লিখা দেখে একটু কঠিন লাগতে পারে, যে যার নামে শপথ করা হচ্ছে সেই বিষয়টি শপথ করার পর বলা কথা প্রমাণ হয়ে দাঁড়ায়। এটার মানে কি আমরা এই আয়াত দিয়ে বুঝি, এখানে শপথ করা হচ্ছে সময়ের নামে, সময়ের শপথ করা হচ্ছে, এবং শপথ করার পরে যে গুরুত্বপূর্ণ কথাটা আল্লাহ বলছেন সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। তো এইটার ব্যাখ্যাটা যখন আমি প্রথমবার শুনেছিলাম তখন আমি আসলে বেশ ধাক্কা খেয়েছিলাম, যে মানে এভাবেও যে চিন্তা করা যায়, আমি আসলে কখনো এর আগে চিন্তা করিনি। তো দেখুন, এখানে শপথ করা হচ্ছে সময়ের নামে, এরপরে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখন আপনার কাছে বা কেউ একজন প্রশ্ন করতেই পারে যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তার প্রমাণটাই, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এটা কিভাবে আমরা বুঝলাম, এটার প্রমাণ কি? তো যখন আল্লাহ হচ্ছেন সময়ের শপথ করছেন, তখন আমরা যদি চিন্তা করি যে আমরা জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সবসময় হারাচ্ছি, যেটা কিন্তু কখনোই বাড়ছে না বরং কমছে সময়ের সাথে সাথে, এবং সেটা কিন্তু হচ্ছে সময়। ঠিক আছে, সময় কিন্তু হচ্ছে আমাদের কখনোই বাড়ছে না, যত দিন আগাচ্ছে তত কিন্তু আমাদের সময় কিন্তু কমে আসছে, সময়ের কিন্তু ক্ষতি হচ্ছে, অর্থাৎ সময় কিন্তু লস হচ্ছে, সময়কে আমরা কোনোভাবে কিন্তু বাড়াতে পারছি না। ঠিক আছে, তো আল্লাহ যখন সময় শব্দটা দিয়ে শপথ করলেন, এটা কিন্তু প্রমাণ যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে, কারণ সময়ের ক্ষতির মধ্যেই তো মানুষ আছে। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে আমরা সময়ের ক্ষতির মধ্যে আছি, অর্থাৎ ক্ষতির মধ্যে আছি। তো এখানে এই কথাটাই লেখা হয়েছে যে যার নামে শপথ করা হচ্ছে সেই বিষয়টা, অর্থাৎ এখানে সময়, আপনি শপথ করার পরে যে কথাটা বলছেন তার প্রমাণ হয়ে দাঁড়ায়, যেমন সময়ের শপথ করাটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন অংশটার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইটা হচ্ছে কোরআনে আল্লাহ এই জিনিসটা ব্যবহার করেন যে যার নামে আল্লাহ শপথ করছেন সেইটা আল্লাহ শপথ করার পরে হচ্ছে যেই আয়াতটা বলছেন বা যে কথাটা বলছেন তার জন্য প্রমাণ স্বরূপ উপস্থাপন করা। ঠিক আছে, যেমন এখানে সময়। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের হার্ফ জার ওয়াও। ঠিক আছে, হার্ফ জার ওয়াও, এবং হার্ফ জার ওয়াওটা হচ্ছে সবসময় শপথের জন্যই ব্যবহার করা হয়। এখন আরেক ধরনের ওয়াও হচ্ছে যেটার অর্থ হচ্ছে এবং। ঠিক আছে, যেটার অর্থ হচ্ছে এবং, এবং এটা বোঝার জন্য দেখুন আমি একটা উদাহরণ রেখেছি এখানে। একটু উপরে যাবেন আপু দেখুন আমি প্লিজ। যদি বলি, আমি তাসনিম আপু একটু উপরে যাবেন প্লিজ। সরি, বের হচ্ছে না আমার শরীর। আপনি কিছু বলছেন, আমি আসলে বুঝতে পারছি না। জি, সরি, আমার শরীর খুব খারাপ তো কথা আপু বের হচ্ছে বলছে না। আপু আপনি আরেকটু উপরে যান, আরেকটু উপরে দিয়ে সাবান, গেলে আপুর জন্য সুবিধা হয়। হ্যাঁ এই হ্যাঁ, যে আপনি এইখানে, বলেন। না আরেকটু নিচে আপু, আরেকটু নিচে। এখানে জি, এই যে এইটা লাস্টের কথাটা লিখবো, যার নামে শপথ করা হচ্ছে সেই, যে আচ্ছা, একটু।
জি হয়ে গেছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। তো এই ছিল আমাদের হচ্ছে জার মাজরুর ওয়াও। এখন আরেক ধরনের ওয়াও আছে যেটার অর্থ হচ্ছে এবং। তো এই এই ধরনের ওয়াওটা বোঝার জন্য দেখুন আমি একটা উদাহরণ রেখেছি এখানে, যে আমি যদি বলি আমি বগুড়ার, রাজশাহীর, খুলনার এবং ঢাকার মিষ্টি খেয়েছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা এখানে আগে একটু রিভিউ করি যে আমাদের মুদফ মুদফ ইলাই ছিল হচ্ছে যে দুইটা শব্দ পাশাপাশি থাকে এবং একটা শব্দের সাথে অর্থাৎ মুদফ ইলাইটার সাথে হচ্ছে র যুক্ত থাকে, তাই না, র বা এর যুক্ত থাকে। ঠিক আছে, তো আমি যদি বলি বগুড়ার মিষ্টি, তাও বগুড়া শব্দটার সাথে হচ্ছে র যুক্ত আছে, তার মানে বগুড়া শব্দটা হচ্ছে মুদফ ইলাই আর মিষ্টি শব্দটা হচ্ছে মুদফ। ঠিক আছে, সেরকম আমি যদি বলি রাজশাহীর মিষ্টি, খুলনার মিষ্টি, ঢাকার মিষ্টি, একই কথা, সবগুলাই কিন্তু মুদফ মুদফ ইলাই। তো আমি এখানে বললাম যে আমি বগুড়ার, রাজশাহীর, খুলনার এবং ঢাকার মিষ্টি খেয়েছি। ঠিক আছে, আমার ল্যাপটপে একটু নয়েজ করতে পারে। আচ্ছা, তো এখন এই কথাটাকে তো আমি হচ্ছে এভাবেও বলতে পারি, অর্থাৎ উপরের এই লাইনটা আর নিচের এই লাইনটা কিন্তু একই। ঠিক আছে, নিচের লাইনটা দেখুন আমি লিখেছি আমি বগুড়ার মিষ্টি, রাজশাহীর মিষ্টি, খুলনার মিষ্টি এবং ঢাকার মিষ্টি খেয়েছি। উপরের লাইনটা আর নিচের লাইনটা কি একই কথা না? Yes. বলুন তো। জি আপু। হ্যাঁ, কিন্তু উপরেরটা হচ্ছে একটু কম শব্দে বলা, একটু বেশি বুঝতে সহজ হচ্ছে, তাই না? ঠিক আছে, তো আমি যদি এখানে বলি যে মুদফ মুদফ ইলাই, যেমন ঢাকার মিষ্টি হচ্ছে মুদফ মুদফ ইলাই, তো এখানে দেখুন এখানে সবগুলাই যে বগুড়ার, রাজশাহীর, খুলনার, এখানে বগুড়া শব্দটা, রাজশাহী শব্দটা, খুলনা শব্দটা, ঢাকা শব্দটা সবগুলাই কিন্তু মুদফ ইলাই, এবং মিষ্টি শব্দটা হচ্ছে মুদফ। ঠিক আছে, মিষ্টি শব্দটার মুদফ ইলাই কিন্তু ওই সবগুলা। ঠিক আছে, তো এখানে আমি দ্বিতীয় লাইনটা লিখেছি হচ্ছে আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য, দেখুন এখানে বগুড়ার মিষ্টি, রাজশাহীর মিষ্টি, খুলনার মিষ্টি, ঢাকার মিষ্টি সবগুলাই কিন্তু হচ্ছে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি মুদফ মুদফ ইলাই। তো এখন যদি আমরা দেখি যে আমি যদি বলি আকাশসমূহের এবং পৃথিবীর রব, এবং তারপরের লাইনে আমি বললাম আকাশসমূহের রব এবং হচ্ছে পৃথিবীর রব, তো দুইটা লাইনই কিন্তু একই, যে উদাহরণটা আমরা একটু আগেও দেখলাম দুইটা লাইনই কিন্তু একই। তো এখানে যে শব্দটার সাথে র যুক্ত আছে সেটা হচ্ছে আমাদের মুদাফ ইলাই। আগে যদি আমরা সহজটা দেখি যে আকাশসমূহের রব এবং পৃথিবীর রব। ঠিক আছে, তো আমি যদি এভাবে বলি এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আচ্ছা আকাশসমূহ হচ্ছে মুদফ ইলাই এবং রবটা হচ্ছে মুদফ, আবার পৃথিবী শব্দটা হচ্ছে মুদফ ইলাই আর রব শব্দটা হচ্ছে মুদফ। পরিষ্কারভাবে বুঝতে পারি, কিন্তু এটাকে তো আমি আরেকটু সহজ করেও বলতে পারি, আমি বলতে পারি যে আকাশসমূহের এবং পৃথিবীর রব, অর্থাৎ আমি মুদফটাকে দুইবার উল্লেখ না করে একবারই তো উল্লেখ করতে পারি। ঠিক আছে, এবং আমার মুদফ ইলাই দুইটাকে হচ্ছে একটা এবং দিয়ে যুক্ত করে দিতে পারি চাইলে। তো তার আরবিতে মানে হচ্ছে আপু সেটাই আমার করা হয়। একটা প্রশ্ন হচ্ছে জি, যে একটা মুদাফের তো তাহলে দুইটা বা একের অধিক মুদাফিলাহি হতে হ্যাঁ, পারে তাই না, যদি আমরা হতে এবং পারে, দিয়ে কানেক্ট হ্যাঁ। করতে চাই। এবং দিয়ে হচ্ছে আপনি সামনে আগাতে থাকবেন, আপনি যতগুলা মুদফ ইলাই চান। ঠিক আছে, আচ্ছা। তো আরবিতে যদি আমি বলি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তো রব্বু শব্দটা হচ্ছে মুদফ, আলিফ লাম নেই, হালকা মুদফ। এখন আসসামাওয়াতি হচ্ছে জার। ঠিক আছে, আসসামাওয়াতি হচ্ছে জার, তো রব্বুস সামাওয়াতি হচ্ছে মুদফ মুদফ ইলাই, ভালো কথা। এখন আমি হচ্ছে মুদফ ইলাই আমি আরেকটা চাই, অর্থাৎ আমি বলতে চাই যে আকাশসমূহের রব এবং পৃথিবীর রব। তো সেটাকে আমি এভাবে বলছি যে আকাশসমূহের এবং পৃথিবীর রব, রব্বুস সামাওয়াতি। দেখুন ওয়া, ওয়া হচ্ছে আমার এই যে আসসামাওয়াতিটা যে মুদফ ইলাই ছিল, এই প্রভাবটা এর পরের শব্দের উপরে নিয়ে গিয়েও ফেলেছে, যেটা হচ্ছে আল আরদি। তো আল আরদি হচ্ছে আমাদের আরেকটা মুদফ ইলাই। তো ওয়া দিয়ে হচ্ছে সামাওয়াতির যে মুদাফ ইলাই হওয়ার যে প্রভাবটা, যে ব্যাপারটা, সেটাকে হচ্ছে পরবর্তী আরেকটা শব্দে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, মানে আরেকটাকেও মুদাফ ইলাই করে ফেলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বলা মানে হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি। ঠিক আছে, আকাশসমূহের রব এবং পৃথিবীর রব। ঠিক আছে, তো আমি দুইবার মুদফটাকে উল্লেখ না করে শুধু মুদফ ইলাই গুলাকে হচ্ছে একটা ওয়া দিয়ে যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। জি।
এখন আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে। দেখুন, ইন্না হচ্ছে আমাদের হারফ নাসব, ইন্না হচ্ছে তাসনিম হারফ তাসনিম নাসব। আপা, একটা প্রশ্ন হ্যাঁ, আসছে আর কি, এই ওয়াওটা যেটা আর কি, এটা কি সব সময় মানে মুদফিলাই হবে, না না, অন্য কোনো কিছু? অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে। ওয়াও এর আচ্ছা, কাজ হচ্ছে শুধু আগের শব্দের যেই ব্যাপারটা ছিল সেইটাকে ক্যারি অন করে পরের শব্দে নিয়ে যাওয়া, লেভেলটাকে ক্যারি অন এটা করে পরের এটা শব্দে নিয়ে বোধহয় যাওয়া। মৌসুফ সিফা অবস্থাতেও আমরা দেখছিলাম, তাই না? মওসুফ সিফাতে হচ্ছে আপনার এমনিতেই আপনি মাল্টিপল সিফা ব্যবহার করতে পারেন, ওয়া ব্যবহার করার আসলে দরকার হয় না, ঠিক আচ্ছা, আছে। কিন্তু যেহেতু আমরা দেখেছি যে মুদাফ আর মুদাফ ইলাইয়ের মাঝখানে কোনো কিছু আসতে পারে না, তো এক্ষেত্রে এখন আমরা একটু নতুন জিনিস দেখছি যে আপনি মুদাফ, একটা মুদাফের জন্য আপনি অনেকগুলা মুদাফ ইলাই পেতে পারেন, শুধু মুদাফ ইলাই গুলাকে ওয়া দিয়ে হচ্ছে যুক্ত করতে হবে। ওয়াটাই হচ্ছে আপনার আগের মুদাফ ইলাইয়ের যে বৈশিষ্ট্যটা, সেটাকে হচ্ছে পরের মুদাফ ইলাই, পরের মুদাফ ইলাই, এরকম যতগুলো আপনি যোগ করতে চান সবগুলাতে হচ্ছে নিয়ে যাবেন। তো এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখুন, ইন্না, ইন্না হচ্ছে আমাদের হারফ নাসাব, এবং আল্লাহ হচ্ছে ইসমু ইন্না, আল্লাহ শব্দটা হচ্ছে ইসমু ইন্না। তো ইন্নাল্লাহ, তারপরে দেখুন আমরা ওয়া দিলাম, একটা একটা ওয়া দেওয়ার পরে আমরা বললাম আর রসুলা। এখন আর রসুলা হচ্ছে আমাদের পরের ইসমু ইন্না, ঠিক আছে। আমরা ধরেন যে আমরা এখন ইসমু ইন্না একটা না, আমরা অনেকগুলা ইসমু ইন্না চাই, আমাদের এখন বলতে হবে যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুল এবং বিশ্বাসীগণ এবং হচ্ছে ফেরেশতাগণ, ঠিক আছে। তো আমরা বারবার এভাবে বলবো না, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই রসুল, নিশ্চয়ই বিশ্বাসীগণ, নিশ্চয়ই আপনার ফেরেশতাগণ, বারবার আমরা নিশ্চয় শব্দটা বলবো না, আমরা নিশ্চয় শব্দটা একবার বলবো। এবং ইসমু ইন্নার যে ইফেক্টটা, প্রথম ইসমু ইন্নাটার যে প্রভাবটা, সেটাকে পরবর্তী ইসমু ইন্না গুলাতে নিয়ে যাবে হচ্ছে আমাদের এই ওয়াওটা, যেটার অর্থ হচ্ছে এবং, ঠিক আছে। তো এখানে আল্লাহ শব্দটা হচ্ছে আমাদের ইসমু ইন্না, এবং দেখুন ওয়াও যুক্ত করার পরে আর রসুলা হচ্ছে আমাদের আরেকটা ইসমু ইন্না, আল মুমিনিনা হচ্ছে নাসব, নাসব অবস্থায় আছে আমাদের আরেকটা ইসমু ইন্না, আল মালাইকাতা হচ্ছে আমাদের আরেকটা ইসমু ইন্না, ঠিক আছে। নিশ্চয়ই আল্লাহ এবং রসুল এবং বিশ্বাসীগণ এবং ফেরেশতাগণ, ঠিক আছে। আমি কিন্তু বারবার নিশ্চয়ই নিশ্চয়ই বললাম না, ঠিক আছে, ওয়াও দিয়ে আমি সংযুক্ত করে দিলাম। তো এই ওয়াওটা হচ্ছে আমাদের এই ওয়াও, এই ওয়াওটা কিন্তু হার্ফ যার না, এই ওয়াওটার অর্থ হচ্ছে এবং, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ইন্টেনসিভ টু তে করানো হয়েছিল, এই দুইটা জিনিস বাদ পড়ে গেছিল। তো এই দুইটা জিনিস আজকে আমি একটু ব্যাখ্যা করলাম। এখন এর ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ফার্স্টের এক্সাম্পলটা কি আরেকবার যাবেন আপু? হ্যাঁ, এটা নাকি উপরেরটা? এটাই দেখি। জি আপু বলেন। আমি এটা লিখে নিচ্ছি আপু, এই এক্সাম্পলটা। হ্যাঁ, জি। আপুর শরীর তো অনেক খারাপ মনে হচ্ছে, আপু তো রেস্ট নিতে পারতেন, পরে রেকর্ডিং দেখে নিতেন। তো আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা ইনশাল্লাহ বর্তমান ফেল দেখা শুরু করব, এবং আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যে আমরা ইন্টেনসিভ টু শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, বা এই সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে। আজকে কি বার? আজকে আজকে সোমবার। আজকে সোমবার। হ্যাঁ, তো আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের ইন্টেনসিভ টু শেষ হয়ে যাওয়ার কথা, আর আমাদের আর বেশি নাই, আমাদের বর্তমান ফেয়ারটাই দেখা বাকি আছে। আচ্ছা, তো আজকের আজকের ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তো এখানে একটা কনফিউশন থাকতে পারে যে আমরা আসলে বুঝবো কিভাবে যে কোনটা হার্ফ জার ওয়াও, কোনটা কোনটা হচ্ছে আমাদের এবং যে অর্থটা সেই ওয়াও। এটা বুঝতে হবে কমন সেন্স দিয়ে, এবং এটা সবসময় আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেনই, কারণ কোরআনে যেই শপথগুলা নেওয়া হয়েছে সেগুলো খুবই পরিষ্কার, দেখলেই বোঝা যায়। এবং হার্ফ জার তো বললাম, আর হচ্ছে যেটা এবং যেটার অর্থ, সেগুলোও কিন্তু হচ্ছে কমন সেন্স দিয়ে খুব সহজেই বোঝা যায়, এটা আসলে কনফিউজড হওয়ার কথা না, হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে।
আচ্ছা, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। ঠিক আছে। আপু, আমার একটা প্রশ্ন আছে। জি। তো আমরা যদি জারের পরে আম, যে ইসমটা আসবে, ওটা যদি আমরা আম, জার স্ট্যাটাসে দেখি, অর্থ যদি না জানি, আমরা কি এটা বলতে পারি এটা মাজরুর? আহ যার মাজরুর সেটাই হবে যেটা শপথ। ঠিক আছে, আপনি কিন্তু এখানে আল আর দিকে হচ্ছে মাজরুর বলতে পারবেন না। এটা কিন্তু মাজরুর না, এটা হচ্ছে মুদাফ ইলাই। কারণ এই ওয়াটা হার্ফ জার না, তাহলে মাজরুর আসারও কিন্তু কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এমনি বলতে হুম, পারেন যে এটা হচ্ছে আপনার যার অবস্থায় আছে। ঠিক হুম। আছে, যার অবস্থায় যে যে শব্দগুলা থাকে সেগুলাকে আমরা মাজরুর ডাকতে পারি, কিন্তু এটা হার্ফ জারের কারণে যে মাজরুর হয়েছে তা না। আর সাধারণত ঠিক আছে, যেমন বোধহয় আমরা যেটা মানসুব ওয়াও, বলি, মারফু। জি। কারণ ওইটাই তো আমাদের সাইন থাকে না, ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে আচ্ছা, এই ওয়া এটা হলো আমাদের জার, এবং পরের শব্দটা তো মাজরুর আছে, তাহলেই এটা আমাদের আম, জার মাজরুর না, হয়ে গেল। ওইটাই যথেষ্ট না। না, শুধু ওয়াও দেখা আর পরে হচ্ছে ইসলামটা যার দেখাটাই কিন্তু যথেষ্ট না যার মাজরুর বোঝার জন্য। ওইটাকে অবশ্যই শপথ হতে হবে। আচ্ছা, আচ্ছা। দুইটা শর্ত, একটা হচ্ছে শপথ হওয়া আর একটা হচ্ছে আপনার ওয়াও এর পরের শব্দটা যার অবস্থায় থাকা। আর তাসনিম শপথ আপু, ছাড়া অন্যগুলা হচ্ছে আপনার যার মাজরুর বাক্যাংশ না। আচ্ছা, আচ্ছা, তাহলে সেটা তখন এবং হয়ে যায় না তার অর্থটা? হ্যাঁ, হ্যাঁ, আর তখন তাসনিম আপু, আমি যতদূর জানি আর কি, যে শপথ ওয়াও যেটা আর কি, ওটা সাধারণত বোধহয় সেন্টেন্সের শুরুতে আসে। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতেই সাধারণত আসে। ওয়াল আসরি, হ্যাঁ, ওয়া তুরি, ওয়া তিনি। ঠিক আছে, ওয়াল আদিয়াতি, বেশিরভাগ যার সময় ফলে শুরুতেই ওটা আসে। আরো মানে ডিফারেন্সিয়েট করা ইজিয়ার হবে আর কি এই ওয়াও এর সাথে আর কি। যেমন এখানে হ্যাঁ, এই জন্যেই। রব্বুল হ্যাঁ, এই রব্বুস জন্যেই। সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো ওয়াটা মাঝখানে আসছে, এটা এবং জি, হ্যাঁ আপু ঠিকই বলেছেন। এই জন্য আমি বলছিলাম যে আপনার হার্ফ জার ওয়াও অর্থাৎ জার মাজরুর বাক্যাংশ যেগুলা, শপথ যেগুলো, সেগুলা কিন্তু খুবই পরিষ্কার কোরআনে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে শপথ করা হচ্ছে, আল্লাহ শপথ করছেন। এজন্যই আর কি কনফিউজড হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। জাজাকিল্লাহু খায়রান আপু, জাজাকিল্লাহু খায়রান। জান্নাতুল ফেরদৌস আপু। ইয়াকুম, আমরা দোয়া করি যাতে জান্নাতুল ফেরদৌস সব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ইনশাল্লাহ। ঠিক জি, আছে। জি, 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 আমরা দোয়া করছি সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা আসি বাবা।